একদিকে রাইয়ের বাড়িতে রাইয়ের স্বাদের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, অন্যদিকে রাইকে মারার জন্য গান চালানো শিখে নিচ্ছে ক্রান্তের কাছ থেকে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই যখন ক্রান্তের কাছে গিয়ে মীনাক্ষী বলতে থাকে যে আচ্ছা, আপনি তো নাকি গান চালাতে খুব বেশি এক্সপার্ট এবং আপনার নিশানা নাকি কোনো মতেই চুকে না, এবং আপনি গান যখন চালান তখন নাকি আপনি আর কোনো মতে অন্য কোনো কিছু ভাবতে পারেন না, এবং আপনার এই বিষয়ে নাকি হাত বড্ড বেশি পাকা। তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি কোনো মতে আমাকে গান চালানোটা শেখাবেন, আমি আপনার মতন এক্সপার্ট হতে চাই। অন্যদিকে ক্রান্ত হেসে ফেলে এবং ক্রান্ত বলতে থাকে যে আমার মতন এক্সপার্ট হতে তোমার অনেকগুলো বছর চলে যাবে, কারণ আমি এইখান পর্যন্ত আসতে আমার অনেকটা পরিশ্রম গিয়েছে, এবং সেই একই পরিশ্রম তুমি চটজলদি কিছু কয়েক মিনিটে দিয়ে দিবে। তুমি এটা ভাবলে কী করে বলো তো? তাতে তো আমার মনে হয় যে আমার কাজকে তুমি অসম্মান করলে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকি যে না, খুব একটা ভালোভাবে চালাতে হবে সেরকম কোনো কিছু নয়, শুধু আমি এতটুকু চাই যে আমি যার দিকেই পয়েন্ট করে শ্যুট করি না কেন, আমার সেই নিশানাটা যাতে কোনো মতে না ছুটে এবং আমার টার্গেটটা যাতে কোনো মতে মিস না হয়, এতটুকু হলেই হবে। অন্যদিকে ক্রান্ত সন্দেহ সুরে এবং ক্রান্ত বলতে থাকে যে কেন হঠাৎ করে তোমার এই গান চালানো শেখার এত প্রয়োজন পড়ে গেল কেন বলো তো? কার উপরে তোমার এত ক্ষোভ আছে যাকে কিন্তু তুমি শ্যুট করতে চাও, নিজ হাতে মারতে চাও, বলো? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে ক্ষোভ তো অনেকের উপরেই আছে, কিন্তু সব কটাকে তো আর এই গান দিয়ে মারা যাবে না। তার জন্য একজনকেই টার্গেট করেছি, এবং সেই টার্গেটটা যাতে আমার কোনো মতেই না মিস হয়, তার জন্যই আসলে আপনার কাছে একটু রিকোয়েস্ট করা যে আপনি যদি কোনো মতে আমাকে একটু শেখাতেন, কারণ আপনার সদস্যদের মুখে তো যথেষ্ট পরিমাণে আপনার গান চালানোর আমি প্রশংসা শুনেছি। অন্যদিকে ক্রান্ত হাসতে থাকে এবং বলতে থাকে যে ওই যে বললাম না, প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে আমি এই পর্যায়ে এসেছি, তাই তোমাকেও দিন রাত পরিশ্রম করে প্র্যাকটিস করতে হবে যদি তুমি এটা সত্যি চালানো শিখতে চাও। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে না, আমার হাতে এত লম্বা সময় নেই, আমার মাত্র 2-3 দিন হাতে সময় আছে, এই সময়ের মধ্যে আমাকে এটা চালানো শিখতেই হবে, এবং এমন করে শিখতে হবে যাতে কিনা আমার টার্গেটটা কোনো মতে মিস না হয়। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কেন, নতুন কোনো মিশন আছে নাকি? কোনো আবার নতুন দুর্ধর্ষ ডাকাতিতে আমাদের সঙ্গে যাবে নাকি? তার জন্য কি প্ল্যানিং করছো নাকি? কই 2-3 দিনের মধ্যে তো আমরা কোথাও ডাকাতি করতে যাবো বলে তো আমার অন্তত মনে হয় না। তোমাকে কেউ খবর দিয়েছে নাকি? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে না, আমি একাই একটা অপারেশনে যাবো, চাইলে আপনি আমার সঙ্গী হতে পারেন, কিন্তু খুব একটা লাভ হবে বলে তো আমার অন্তত মনে হয় না। কিন্তু আপনি আমার সঙ্গে গেলে একটা জিনিস লাভ হবে, যে আমার যদি টার্গেটটা কোনো মতে মিস হয়েও যায়, আপনার তো হাত যথেষ্ট পরিমাণে এই বিষয়ে পাকা, তাই আপনি হয়তো বা আমার হয়ে সেই মানুষটার দিকে শ্যুটটা ভালোভাবেই করতে পারবেন, একবারে টু দ্য পয়েন্ট হবে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনি দুম করে আমাকে কারো উপরে ফায়ার করতে বললেন এবং আমিও ফায়ার করে দিলাম, সেরকমটা তো নয়। আমি বুঝে, পরিস্থিতি বুঝে তারপরেই আপনার কথার ইশারা অনুযায়ী নাচবো, এর আগে নয়। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে সে সব কিছু আপনি বাদ দিন তো, আমার হাতে খুব একটা বেশি সময় নেই, আমাকে যে করে হোক না কেন ওই অপারেশনে সেদিন যেতেই হবে, এবং তার আগে আমাকে এই ফায়ার করাটা শিখতেই হবে। তাই প্লিজ আপনি আমাকে একটু শিখিয়ে দিন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই একটা সুবর্ণ সুযোগ আমার হাতে লেগেছে, এরপরে আমি এই সুযোগটা কোনোদিনও আর পাবো না। তাই এই সুযোগটাকে যে করে হোক না কেন আমাকে কাজে লাগাতে হবে, এবং তার জন্য আমি আপনার কাছে হাত যখন অনুরোধ করছি, প্লিজ আপনি আমাকে এই গানটা চালানো শিখিয়ে দিন। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে ঠিক আছে, বরঞ্চ আপনি শিখে নিন, ভবিষ্যতে কি আপনারই প্রয়োজন পড়বে, আর নিজের আত্মরক্ষার খাতিরেও প্রয়োজন পড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।